আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। অনেক দিন হয়েছে আসলে আমি রেগুলার ইউটিউবে নাই। আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ইউটিউবে থাকার জন্য, কারণ অনেকেই আমার ভিডিও দেখে না, আমি তো দেখার সময়ই পাই না। এখানে কিছু মটরশুঁটি নিয়ে এসেছে কাঁচা, আর মটরশুঁটিগুলো আমার খুব ভালো লাগে। আমি এগুলো নিজের হাতে চুলাতে হবে, চুলাইয়া পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। যাই হোক, যেটা আপনাদেরকে বলতেছি, রেগুলার আমি ইউটিউবে নেই। আর রেগুলার ইউটিউবে না থাকার কারণে এখন আর কেউ ভিডিও দেখে না, আমার ভিডিওর কোনো ইমপ্রেশনও নাই, আর ঠিকমতো আসলে আমি কন্টিনিউও নাই। এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ থাকার জন্য। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর আমিও চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আমি সিলেট থেকে নিয়ে এসেছিলাম ওই বোম্বে মরিচের চারা। এই চারাটা মাত্র 50 টাকা দিয়ে নিয়ে আসাইছিলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার নাগামরিচের গাছের এই যে চারা চলে এসেছে, সরি ফুল চলে এসেছে এখানে। এই যে অনেক সুন্দর হয়েছে গাছটি, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা আমি ব্যালকনিতে লাগাইছি। আর এখানে টমেটোর গাছের চারাও লাগাইছি, সেগুলোতেও ফুল চলে আসছে। তো বারান্দায় আমার মতো অনেকেই আমি দেখেছি আপনারা গাছ লাগান। তো আসলে গাছ লাগাইতে আমার ভালো লাগে। তারপরে এখানে আমি যে এই যে মানি প্লান্টের গ্লাস লাগাইছিলাম। সময় পাই না, গাছের যত্নও নিবার পারি না, আর গাছের যত্ন না নেওয়ার কারণে গাছগুলো আসলে ঝিমিয়ে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে এই যে আমার নাগামরিচের গাছের আপডেটটা দিলাম। খুব তাড়াতাড়ি গাছের মানে নাগামরিচ চলে আসবে, যেহেতু ফুল আসছে। আমি আমার দোনো বারান্দার মধ্যে গাছ লাগাইছি। তো আসলে টমেটোর গাছ এখানে একটা লাগাইছিলাম, দেখেন কত বড় হয়েছে, একবারে অনেক উপরে চলে গিয়েছে এই গাছটা। এই যে একটা বালতির মধ্যে লাগানো, এটা বারান্দার মধ্যে সেই বড় হয়েছে। আর এটার ফুল দেখলে এমন জোয়ার এসেছে, দেখুন কাছে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে। মনে হচ্ছে এই গাছের টমেটো খেয়ে আমি শেষ করতে পারবো না। অনেক টমেটোর জোয়ার এসেছে বারান্দায় এইরকম গাছ। আপনারা কারা কারা লাগাইছেন আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের গাছে কে এরকম করে জোয়ার এসেছে তাও জানাবেন। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ, এত পরিমাণের রোদ উঠেছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। দেখুন আপনাদেরকে আমি একটু মোবাইলটা বাহিরের দিকে নেই। এই যে আমাদের বাড়ির, যে বাড়িতে থাকি, বাড়ির পিছনের সেই জানা আছে না পুকুরটি, এখানে কি সুন্দর হাঁসগুলো বাসতেছে। আমি একটু জুম করে দেখাই, দেখুন কি সুন্দর হাঁসগুলো বাসতেছে। আর ওইদিকে, এখানে ওইদিকে পুকুরে বাচ্চারা বা এই পাশের বাড়ির মানুষগুলো পুকুরে কাপড় চোপড় ধোয় পরিষ্কার করে। অনেক সুন্দর লাগতেছে, তাই না? এই যে দেখুন পেছনের সাইডটা, একবারে আজকের রোদটা ভীষণ সুন্দর। অনেক দিন পর রোদ উঠছে। আর আমাদের এখানে শীত চলে গিয়েছে অলরেডি। শীতের আমেজটুকু এখন আর নাই, কি আর করব, শীত চলেই গেছে যেহেতু। আমি অনেক উপর থেকে ভিডিও করেছি। এই যে আমাদের যে বাড়িতে থাকি, বাড়ির পিছন সাইড পুকুরের সাইডে দিই। তো দেখিয়ে দিলাম আজকের ভিডিও খুবই সিম্পল এবং ছোট। এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।